আজ হঠাৎ করেই বাবা নিয়ে এসেছে দেশি চিকেন। এমনিতেই মাংস আনারই কথা ছিল, কিন্তু বাবা নিয়ে এসেছে দেশি চিকেন। আসলে যে দোকান থেকে আমাদের মুরগি কেনা হয়, ওই দোকানে নাকি আজকে দেশি চিকেন মানে ছিল, ভালো এসেছে। তো ওই কারণে উনি বলল যে মানে বাবাকে কতকটা জোর করেই উনি এটা দিয়ে দিয়েছে। তাই বাবা বলছিল যে হঠাৎ করে জোর করেই উনি দিল, তো কি করব? তাহলে এটা আজকে ভালো করে একটু রান্না করা যাবে। এবার আমাদের বাড়িতে তো মাংস রান্না আমি করি না, এটা কম বেশি তোমরা সকলেই জেনে গেছো। তো যাই হোক, আমি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিয়েছিলাম আর রান্নাটা মা করছিল। আমি যেহেতু সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম, ওই কারণে আমার আর ওই প্রথম থেকে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো মা ১ম এ মাংসটা একটু নুনও দেয়নি। সামান্য একটু গরম জল দিয়ে নাকি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিল। ২-৩ টে কি ৩-৪ টে মতো সিটি দিয়ে নিয়েছিল। তারপর সেটা মসলা কষিয়ে কড়াইতে দিয়েছে। আমি ১ম এ বলেছিলাম যে, "তাহলে কষিয়ে একেবারে প্রেশারে দিও।" বলল, "ওই টেস্টটা না কতকটা সেই পাতলা চিকেন স্টু টাইপের টেস্ট হবে। তখন ভালো টেস্ট হবে না। তো যদি সিটি দিয়ে তারপরে রান্নাটা করা যায় তাহলে নাকি সেই টেস্টটা ভালো হয়।" তো মা ওরকমভাবেই তাই করেছে। সত্যি বলতে কি পরে রান্নাটা খুবই ভালো হয়েছিল। মানে টেস্টটা খুব ভালো হয়েছিল খেতে। আর এদিকে সিটি দিয়ে নেবার পরেও বেশ কিছুক্ষণ ধরে ফোটানো হচ্ছে। এখন হয়তো তোমরা দেখছো অনেকটা জল দেওয়া হলো। এই জলটা শেষে কিন্তু কিছুই থাকবে না। মানে কিছু না, থাকবে সামান্য একটু। তবে একদম কষা কষাই আজকের মাংসটা আমাদের রান্না হয়েছিল। বেসিক্যালি আমাদের বাড়িতে কিন্তু মাংস রান্নাটা ওই পাতলা ঝোলই করা হয়। তো এটা যেহেতু দেশি চিকেন ছিল, এই কারণে একটু কষা, কষা করেই রান্না করা হয়েছিল। আর এখন যে জলটা দেওয়া হলো সেটা কিন্তু ফুটন্ত গরম জল দেওয়া হলো। ওই কারণে দেখো জল দেওয়ার পরেও কত তাড়াতাড়ি মাংসটা ফুটে গেছে। তো এখন বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা দেওয়া থাকবে। প্রেসারে সিটি দেওয়ার পরেও কড়াইতে বেশ কিছুক্ষণ এই ঝোলটা ফোটানো হয়েছিল। তারপরেই কিন্তু রেডি হয়েছিল। আর আমি তো এখন ধনেপাতা দেবই। কারণ শীত তো যেতে বসেছে, তার উপর আমাদের ছাদে আবার নতুন ধনেপাতা হয়েছে। তো সেই ধনেপাতা এখনো তুলিনি। তবে যেদিন তুলবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা কেনা ধনেপাতাই মাংসে দিয়েছিলাম। তবে মাংসটা খুব ভালো হয়েছিল। আর মানে টেস্ট খুব ভালো হয়েছিল। ঝালটাও একদম পারফেক্ট ছিল। এমনিতে কিন্তু আমাদের বাড়িতে ঝালটা খুবই কম খাওয়া হয়। তবে যেদিন যেমন রান্না হিসেবে আবার ঝালটা ইদানিং করে দেওয়া হচ্ছে। আর নিচে যেহেতু লেগে যেতে পারে, ওই কারণে বারবার করে আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম। আর এটা হলো মাংসের ফাইনাল লুক। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকের মাংসটা একদম কষা, কষা করে রান্না করা হবে। তো এত ইয়াম্মি দেখতে হয়েছিল, তাহলে খেতে না জানি কত মানে সুন্দর হয়েছিল আরকি। আমাদের বাড়িতে কিন্তু গুঁড়ো লঙ্কা কিংবা কাশ্মীরি রেড চিলি পাউডার কোনোটাই ব্যবহার করা হয়নি মাংসে, তাও কালারটা সুন্দর এসেছে।